সেই স্নেক তাকে আক্রমণ করতে পারে, তার বাচ্চাকে আক্রমণ করতে পারে। মায়ের কন্ডিশন কেমন, যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে অ্যাস্ট্রোলজি পড়ানো হবে, এদের মন খুব পাওয়ারফুল, তাদের ঘটে না। শতকরা 90%। নমস্কার, আনন্দবাজার অনলাইনে আপনাদের স্বাগত জানাই। আমি সুজয় নীল, আপনারা দেখছেন ড্রিম ডেস্টিনি। আমাদের সঙ্গে শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। আমাদের গত সপ্তাহে আলোচনা আটকে গেছিল, তো সেখান থেকেই আবার শুরু করতে চাইব, যেহেতু প্রচুর কমেন্টস এসছে ওই সমস্ত পোস্টে। তো একটা প্রশ্ন যেটা প্রথম এসছে সেটা হচ্ছে, ধরুন বিভিন্ন মানুষ তো বিভিন্ন রকম প্ল্যানেটের সঙ্গে যুক্ত, তাদের জীবনটা বা তাদের যে আপনি যে হরোস্কোপের কথা বলেন সেখানে, তো তার সঙ্গে শনির সম্পর্ক নিয়ে যদি আলোচনা করেন। স্যাটার্নটা যেটা আগের দিন আলোচনা করেছিলাম, আবার একবার হয়তো মানে দর্শকবৃন্দ ভুলে যেতে পারেন। আমি শনি মানে বলেছিলাম বেসিক্যালি বুলডোজার টাইপ। হ্যাঁ, মানে কোনো কিছু অসমান থাকলে যদি প্রয়োজন পড়ে সেটা একদম সমান করে দেবে। মানে বেসিক্যালি আমরা জীবনে অনেক ভুল করি, অনেক ত্রুটি করি, কোনো ক্ষেত্রে ক্রোধ করে ফেলি যেখানে ক্রোধ করার দরকার নেই, যে বাক্য প্রয়োগ করার দরকার নেই করে ফেললাম। এই যে অনেকে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে দেয়, যাকে কমেন্ট করছে সেও তো দেখছে, যদি তার চোখে পড়ে তার তো বুকে কোথাও লাগছে। ওই কমেন্টের 90% ক্ষেত্রে কোনো সত্যতা নেই, আমরা সবাই বুঝি, লেখার জন্য লিখে দিল, হয়তো স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে লিখে দিল। তো সেই যে কমেন্ট করলো, যার বিষয়ে লিখলো, বিভিন্ন জায়গায় অনেকে দেখায়, আমার চোখেও পড়ে, যে কমেন্টগুলো করছে, কমেন্ট করার পরে সেখান থেকে একটা কষ্ট তৈরি হয় যার সম্বন্ধে বলছে লিখিতভাবে। এবং আমাদের জীবনের ক্ষেত্রেও, আমাদের সংসারে, জীবনে, কার্যক্ষেত্রে, ব্যবসাতে, বাজারে, সব জায়গাতে অনেক অনেক কিছু কমেন্ট করে দেয়। এই যে দুঃখ তার মনে তৈরি হচ্ছে, সামনের লোকটা চুপ করে গেল, তাকে কিন্তু সে বুলডোজার করবে। শনির কাজ হচ্ছে এটা, শুধু কমেন্ট বলে নয়, যা কিছু সে করছে যদি ঠিক কাজ না করে থাকে সেখানে কিন্তু আঘাত আসবে। এর কাজ হচ্ছে স্যাটার্ন। এবং আমি একটা কথা আগের দিনও বলেছি, শনি বেসিক্যালি একটু কষ্ট দেয়, কিন্তু একদম মেরে দেয় না, একদম গুঁড়িয়ে দেয় না। আমি বলেছিলাম শনি মানে হচ্ছে স্নেক। যে স্নেক একটু কম দেখে, স্নেকের তো দৃষ্টিশক্তি খুব একটা বেশি নেই, খুবই হয়তো ন্যূনতম, তো স্নেককে কন্ট্রোল করা যায়, সাধারণ মানুষ কন্ট্রোল করতে পারে। আগের দিন বলেছিলাম কোন একজন প্রেগনেন্ট লেডি, তার সামনে স্নেক চলে এসছে, তাহলে সেই ইচ্ছা করলে ধীরে 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 সেখান থেকে পালিয়ে যেতে পারে, দ্রুততার সাথে হলে বিপদ হতে পারে। স্যাটার্ন কিন্তু ধীরে 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 কিন্তু পালিয়ে যেতে পারে, মানে শনি মারবেই এমন নয়। আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম যে একজন মা, সঙ্গে দুটি বাচ্চা, সামনে স্নেক। আমি ঘটনাগুলো উদাহরণ দিচ্ছি যাতে মানুষ রিলেট করতে পারে, মানে অবস্থাটা, একজন মা, সামনে দুটো স্নেক। তো সেই স্নেক তাকে আক্রমণ করতে পারে, তার বাচ্চাকে আক্রমণ করতে পারে। মায়ের কন্ডিশন কেমন, শনি খারাপ থাকলে এইটুকুই হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কন্ট্রোল করার স্কোপ রয়েছে। রাহু কিন্তু বা বেরিয়ে আসতে স্কোপ দেয় না অধিকাংশ ক্ষেত্রে। তো শনি বিভিন্ন প্ল্যানেটের সাথে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটায়। যেমন স্যাটার্ন যখন দেখেছি চন্দ্রের সাথে যুক্ত হয়, মানে কোনো জায়গায় স্যাটার্ন এবং মুন একত্র রয়েছে। আমি আগের দিন বলেছিলাম যে আমাদের রাশিচক্রের 12খানা ঘর 12খানা বিষয়কে ইন্ডিকেট করে। 1 নম্বর ঘর হচ্ছে আমাদের ব্রেন, আমি কি ভাবছি, আমি কেমন মানুষ, আমার অ্যাটিটিউড কেমন, আমার এক্সপিরিয়েন্স কেমন। 2 নম্বর হচ্ছে আমাদের সেভিংস, আমি কতখানি টাকা সেভ করতে পারবো, বা আমি কতখানি টাকা বাবার থেকে, মার থেকে, কারোর থেকে পেয়েছি, অর্জিত সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি আমি কত টাকা পেয়েছি। সেকেন্ড হাউস দেখলেই মোটামুটি আন্দাজ করা যাবে। এবং সেকেন্ড হাউসে কোনো পাপগ্রহ থাকলে এটা সে হয়তো পেলেও কিছু, চলেও যেতে পারে। থার্ড হাউস হচ্ছে আমাদের কনফিডেন্স, আমাদের কিভাবে আমরা প্রেজেন্ট করছি, নিজেকে রিপ্রেজেন্ট করছি, কোনো প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করছি। ফোর্থ হাউস হচ্ছে আমাদের গৃহের সুখ, বাড়ির সুখ, মনের সুখ, মায়ের সাথে সম্পর্ক, আমাদের গাড়ি বাড়ি ইত্যাদি, যদিও গাড়িটা থার্ড হাউস থেকেও দেখা হয়। ফিফথ হাউসে আমি একদিন বলেছিলাম প্রেম, পরবর্তীকালে সন্তান, উচ্চশিক্ষার প্রথম ধাপ। পঞ্চম ঘর হচ্ছে ফান। ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের শত্রু, কোর্ট কাচারি হবে কিনা, কোর্ট ম্যাটার হবে কিনা, রোগ আসবে কিনা, রোগ এলে কী কী রোগ আসার চান্স। সপ্তম ঘর হচ্ছে আমাদের বিবাহ বা যে কোনো কন্ট্রাক্ট, লিগাল কন্ট্রাক্ট। যদি বিবাহ হয় সেটাও যদি কোনো পেপারে নাও লিখিত হয় সেটাও কিন্তু 7th হাউস। কোনো পার্টনারশিপ কিন্তু 7th হাউস। 8th হাউস হচ্ছে আমরা কত অবস্ট্রাকশনের মধ্যে পড়ব এবং আমাদের বিপদ কত আসবে, শারীরিক, মানসিক, এবং তার জন্য আমরা কী কী ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাবো। অষ্টম ঘর। নবম ঘর হচ্ছে
ঈশ্বরের কৃপা, পিতার জায়গা, পিতা মানে বংশ, আগের জন্ম, পাস্ট লাইফ। 10th হাউস হচ্ছে আমাদের স্ট্যাটাস, কর্মের স্ট্যাটাস, আমরা কতখানি সম্মান পাবো। অনেকের প্রচুর রোজগার, সম্মান নেই, 10th হাউসে নিশ্চয়ই খারাপ কিছু প্ল্যানেটের দৃষ্টি বা বসে আছে। একাদশ ঘর হচ্ছে ডেলি ইনকাম, ডেলি ইনকামের সোর্স আছে কিনা। 2nd হাউস হচ্ছে কতখানি আমার পকেটে আছে, ব্যাংকে কত, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, 2nd হাউস। 11th হাউস হচ্ছে ডেলি কি আসছে। আর 12th হাউস হচ্ছে খরচা, কিছু ক্ষেত্রে ভয়, কিছু ক্ষেত্রে হঠাৎ করে ডার্কনেস, পর্দার আড়ালে থাকা কিছু ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং বিদেশ যাত্রা। এবার স্যাটার্ন বিভিন্ন ঘরে থাকলে কি কি ঘটে আমি বলেছিলাম আগের দিন, যে 1 নম্বর ঘরে হঠাৎ করে যদি কোনো একটা দুধের মধ্যে মাকড়সা পড়ে যায়, ঠিক ঠিক ঠিক, মানে তার জীবনে দুধের মধ্যে মাকড়সা পড়বে এটা বলিনি, আমি উদাহরণ দিয়ে বলেছি। দুধ রয়েছে একটা সুন্দর পাত্রের মধ্যে, দুধটা রয়েছে, গোদুগ্ধ রয়েছে, কিন্তু গোদুগ্ধের মধ্যে মাকড়সা পড়ে গেল, সেটা হলে তার যে সিচুয়েশন পড়তে দেখতে পারে বা খাওয়ার পর দেখতে পারে যে পড়েছে, যে কোনো একটা লগ্নে থাকলে হবে। এভাবে বিভিন্ন ঘরে বিভিন্ন রকম ঘটনা বলেছিলাম। মানে কিন্তু আমি আবার রিপিট করছি, দর্শক বৃন্দ রিপিট করছি, অনেকে এটা বুঝতে পারছেন না হয়তো, লগ্নে শনি থাকলে দুধের মধ্যে মাকড়সা পড়বে এমন নয়। আমি উদাহরণ দিই, জীবন অনেক ক্ষেত্রে ঘটে, এরকম ধরনের ইনসিডেন্ট ঘটে, এমন কিছু আনওয়ান্টেড ঘটনা ঘটে গেল আমাদের জীবনে, যেটা মাকড়সা পড়ার মতন ঘটে গেল। এবার বিভিন্ন প্ল্যানেটগুলো যখন বিভিন্ন স্থানে থাকে তারা বিভিন্ন ঘটনা ঘটায়। শনিচন্দ্র যখন যুক্ত হয় খারাপ ঘরে, আপনি নিশ্চয়ই অবজার্ভ করবেন, এই যে 12খানা ঘর বললাম, 12খানা ঘরের মধ্যে 3টে ঘরকে আমি খারাপ বলেছি। একটা ঘর হচ্ছে 6 নম্বর ঘর, রোগ, ঋণ, শত্রু। 8 নম্বর ঘর বলেছি ঝঞ্ঝাট, বিপদ, ট্রাবল, একটা উপদ্রব। আর দ্বাদশ ঘর বলেছি পর্দার আড়ালে থাকা কিছু ঘটনা, কিছু ঝঞ্ঝাট, ডিলে হওয়া। এই 3টে ঘর বেসিক্যালি নেগেটিভ ঘর। তো এই শনিচন্দ্র যদি এই 3টে ঘরের কোনো একটা জায়গায় থাকে তবেই কিন্তু প্রকৃত নেগেটিভটা দেবে, অন্য ঘরে কিন্তু এত নেগেটিভ দেবে না। বা শনিচন্দ্র যখন একসাথে থাকে, যে কোনো কারোর হরস্কোপ আপনি দেখবেন, কারোর হরস্কোপে দেখলেন একটা হরস্কোপ শনিচন্দ্র মানে বাংলা মতো লেখা স এবং চ, যদি ইংরেজি অ্যাপ করে কেউ খুলে থাকে, ডেট অফ বার্থ পুট করলো, টাইম অফ বার্থ পুট করলো, প্লেস অফ বার্থ পুট করলো, করে একটা চার্ট জেনারেট করলো, কোনো একটা জায়গায় স এবং চ লেখা আছে, বা মুন স্যাটার্ন, অন্য কেউ লেখা নেই কিন্তু, মানে মার্কারি হেমিয়ার লেখা আছে, মানে বুধ লেখা আছে নয় কিন্তু, তাহলে কিন্তু কেমিক্যাল ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, রসায়নটা চেঞ্জ হয়ে যাবে। স প্লাস চ মানে শনি প্লাস চন্দ্র আছে, তবেই এটা ঘটবে। যদি দেখেছি এগুলো ল্যাটারে যে প্রবলেম দেয়, যদি তার কোনো কন্যা থাকে, শনিচন্দ্র মানে বেসিক্যালি নেগেটিভ জামাইকে ইন্ডিকেট করে, মেয়ে, তার মেয়ে, তার হাজব্যান্ড। তাহলে শনিচন্দ্র যদি কারোর চোখে থাকে, তার জামাইয়ের সঙ্গে তার সম্পর্কটা ড্যামেজ হয়। এবং এটা হতে পারে মেয়ের সাথে জামাইয়ের সম্পর্ক খারাপ, হতে পারে মেয়ের সাথে জামাই সম্পর্ক ভালো, জামাই তাকে সহ্য করতে পারছে না, অথবা জামাই তুল্য কেউ, পুত্র তুল্য কেউ, তার থেকে অশান্তি আসবে শনিচন্দ্র। এবার এইগুলো তাহলে আলোচনা কেন করছে? আগে থেকেই যখন দেখা যাচ্ছে শনিচন্দ্র যোগ আমার চোখে আছে, ওই 6, 8, 12 নম্বর ঘরে আছে। অন্যান্য ঘরে থাকলেও কম বেশি হয় প্রবলেম, কম হয়, খুব সামান্য, যেটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে পারি, অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে পারি না। কিন্তু 6, 8, 12 থাকলে কিন্তু বিশেষ প্রবলেম আসবে। যখন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এরম টাইপের মানুষদের থেকে বেশি কিছু আশাই করবো না, বা যদি আশাও করতে চাই তাহলে শনিচন্দ্র যোগের এই প্রবলেম হবে জেনে নিয়ে আশা করব, যেটা হবে। আমি লঙ্কা খাচ্ছি, মুড়ি দিয়ে চানা দিয়ে লঙ্কা কেটে খাচ্ছি, একটু বেগরবাই করলে কিন্তু আমার জিভে ঝাল লাগবে, আমি জানি এটা হবে, জেনে বুঝেই করতে হবে। তো অথবা শনিচন্দ্র যোগ আছে যাদের এই প্রবলেম অলরেডি চলছে, জামাইয়ের সাথে অশান্তি, ছকে দেখলেন শ্বশুরমশাই তার ছকে আছে চন্দ্র প্লাস শনি, বা শাশুড়ি মাতা দেখলেন তার ছকে রয়েছে, তার জামাইয়ের ঘটনা ঘটছে না, তাকে প্রতিকার করতে হবে। প্রতিকার করলে অধিকাংশ ক্ষেত্রেই, মানে 70% ক্ষেত্রে প্রতিকার রেজাল্ট চলে আসে। 30% ক্ষেত্রে কেন আসে না, ছকই বলে দেবে এই রেজাল্ট আসবে না। কেন আসবে না? খালি শনিচন্দ্র দিয়ে তো জামাই বিচার হচ্ছে না, জামাই বিচার করা হয় কেতু থেকে। জামাই, হ্যাঁ, কেতু গ্রহ মানে জামাই। কেতু যদি নেগেটিভ স্থানে থাকে, ষষ্ঠ স্থানে থাকছে, বা কেতু অষ্টম ঘরে খুব নেগেটিভ ফল দেয়, কেতু থার্ড হাউসে নেগেটিভ ফল দেয়। এবার কেতু যদি কোনো বাজে প্ল্যানেটের সাথে থাকে, তাহলে এর রেজাল্ট আসবে না, রেমেডি হবেই না। এই কারণে এটা দিয়ে বিচার করা সম্ভব নয় না, তখন দেখতে হবে ওটার সাপোর্ট আছে কিনা। সাপোর্টটা ভীষণ মাত্রায় দরকার। মানে কোনো ক্ষেত্রে শনিচন্দ্র যোগের জন্য খারাপ জায়গায় যে প্রতিকার নিয়ে যদি কোনো জ্যোতিষে এগিয়ে যান, দেখতে হবে কেতুর সাপোর্ট আছে কিনা। কিন্তু ভগবান যদি তার জন্মকালীন ইলেকট্রিসিটির পাওয়ারটা না দেয়, আমি বাল জ্বালাবো কি করে? সেই তাহলে শনিচন্দ্রই ঘটনা ঘটবে। দ্বিতীয়,
শনির সাথে রবির কানেকশন। আপনি বললেন বিভিন্ন প্ল্যানেটের সাথে সম্পর্ক কি, হরস্কোপে শনি রবি একত্র। যদি 100খানা ছক থাকে, মোটামুটি 70খানা ছকে পুরুষদের ক্ষেত্রে বিবাহ জীবন নিয়ে প্রবলেম আছে। আচ্ছা, 100খানা ছক থাকলে 70খানা ছকে যদি নেগেটিভ স্থানে শনি রবি বসে থাকে এবং শনি রবির নক্ষত্রগুলো নেগেটিভ হয়, পুরুষদের ক্ষেত্রে আসে। আর নারীদের ক্ষেত্রে 80 থেকে 90% আসে, মানে বিবাহ জীবনটা ড্যামেজ করে দেয়। তাহলে এদের করণীয় কি? এদের করণীয় এটা, শুনতে এগুলো খারাপ, বিবাহ জীবন আমার কষ্টে আসবে, জেনে আমাকে বিবাহ জীবনে এগোতে হবে। কষ্ট আসবে, এটা জেনে নিয়ে এগোতে হবে, তাই দুঃখটা কিন্তু কম আসবে। দ্বিতীয় কথা, যদি কষ্ট আপনি পান তখন আপনি প্রতিকার দিকে যান। কারণ এমন থাকে অনেক ক্ষেত্রে একটাই সূত্র খালি শনি রবির জন্য ঘটনা ঘটে না। বিবাহ জীবন খালি শনি রবি যুক্ত হলে বিবাহ জীবন পূর্ণমাত্রায় খারাপ হয়ে গেলে সূত্র কারেক্ট নয়। যদি শুক্রতার ভালো থাকে সেখান থেকে কিন্তু এটা লাইট বা এনার্জি চলে আসবে। অনেকগুলো কম্বিনেশন দেখতে হবে, অনেকগুলো কম্বিনেশন দেখতে হবে। আমি আগের দিন বললাম না, চোখ দিয়ে আপনি ভালো করে দেখবেন, ভালো পাওয়ার ডাক্তারবাবু সেট করে দিচ্ছেন তার মানেই দেখবেন এমন না। প্রথম হচ্ছে আপনার কনসেন্ট্রেশন আছে কিনা, আপনার শরীর সুস্থ আছে তো, আপনার মন আছে তো দেখার জন্য, আলো আছে তো। খালি চশমা পড়লেই দেখবেন এমন কোনো গ্যারান্টি না, সূত্র আরও অনেক কিছু আছে, মানে শুক্রকে দেখতে হয়। আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছি, কিন্তু এই কম্বিনেশনগুলো অধিকাংশ মানুষই রিলেট করতে পারবেন। আমি এটা রিলেট কেন করাচ্ছি, রিসেন্টলি আপনাকেও শেয়ার করেছিলাম যে ইউজিসি তো গ্র্যান্ট করে দিয়েছে যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে অ্যাস্ট্রোলজি পড়ানো হবে, এবং মানুষ যাতে রিলেট করতে পারে তার জীবনে। ফলে কিছু সূত্র আমি ওপেন করে দিচ্ছি যাতে মানুষ আরও বোঝে যে সত্যই এই সূত্রগুলো কারেক্ট। মূল ঋষিরা যেগুলো তৈরি করে গেছিলেন তারা একদম বোকা ছিলেন না। সেই মূল ঋষিরা সেই সময় দেখুন অদ্ভুতভাবে অসত্য গাছকে বলেছে যে হলুদ এবং লাল সুতো দিয়ে চারদিকে 12 বার করে ঘোরাও, ধীরে ধীরে ঘোরাও, কারণ অসত্য গাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন। মূল ঋষিরা বলে দিয়েছেন। কারণটা কি? আসলে ঘুরিয়ে কিছু হবে না। অসত্য গাছ দিনে রাতে অক্সিজেন প্রডিউস করে। একটা অসত্য গাছকে যদি মেরে দেওয়া হয়, মানে একসাথে 20-22টা গাছকে মেরে দেওয়ার সমান। তো তাকে যদি ভগবান বানিয়ে দেওয়া হয় তাহলে কেউ গাছটা কাটবে না। মূল ঋষিরা তো বোকা ছিলেন না, তার যদি বলা হতো অক্সিজেন দিচ্ছে তাহলে অসুবিধা হতো। এবং অসত্য গাছের তলায় শুতে বারণ করা হয়, কারণ অসত্য গাছ হিউজ কোয়ান্টিটি অক্সিজেন দেয়। বেশি অক্সিজেন আমাদের বডিতে থাকা ভালো না। আপনি দেখবেন যে টোটাল আমাদের রেশিও, অক্সিজেন রেশিও কিন্তু প্রচুর নয়, বেশি অক্সিজেন কিন্তু নয়। ঠিক, অসত্য গাছ তলায় শুলে প্রচুর পরিমাণে অক্সিজেন যাবে। কিন্তু অসত্য গাছে যখন 12 বার ক্রস করছে তখন অনেকে মিলে শ্রদ্ধায় যুক্ত হচ্ছে, এর মধ্যে ভগবান আছেন। এই করতে করতে তাকে কী করা হচ্ছে, তাকে একটা দেবতা বানিয়ে দেওয়া হচ্ছে। কারণ এই ঋষিরাই তো শিখিয়েছিলেন সারা পৃথিবী এই বসুন্ধরাই আমাদের আমাদের আতিথেয়তার জায়গা, সারা পৃথিবী তো এই কুটুম্বের জায়গা। তো ঋষিরা বুঝেছিলেন, সেই সূত্রে অ্যাস্ট্রোলজিতে দিয়ে গেছেন। তো ঈশ্বরের কৃপা। পড়ানো যেটা আপনি বলছেন যে পড়ানো হবে, আপনিও তো পড়ান। আমার পড়ানোর সরকারি স্বীকৃতি নেই। মানে আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়াবেন না, কিন্তু আপনি তো, মানে আমরা তো প্রাইভেট টিউটরদের কিছু অঙ্ক শিখেছি না। হ্যাঁ, ওইটা অলরেডি পড়াই তো আমি। এই ভারতবর্ষের যত নামী চ্যানেলে অ্যাস্ট্রোলজি হয় তার যারা বিখ্যাত জ্যোতিষী তাদের মধ্যে 20% আমার স্টুডেন্ট। হ্যাঁ, রিয়েলি? তার 20% আমার স্টুডেন্ট। তারা আমার কাছে অনলাইনে কোর্স করে, কিন্তু তাদেরকে অ্যাস্ট্রোলজার হতে হবে। আমার কাছে কোর্স করার সবচেয়ে বড় শর্ত হচ্ছে তাকে কোনো একটা বড় ইনস্টিটিউট থেকে, ইনস্টিটিউট যেখান থেকে কোর্স করে আসতে হবে। আমি একদম এবিসিডি ধরে শেখাবো না, আমার সময় নেই। কারণ এই যে কথাগুলো বলছি এগুলো একদম বেসিক কোর্স, এগুলো প্রথম ইনস্টিটিউটের লোকে শিখে। ওখানে কি শেখানো হবে? এই যে কোর্স বললেন হবে, ওখানে যে কোর্সটা যতটুকু আমার কাছে ইনফরমেশন এসছে, পুরোটা আসেনি, যতটুকু ইনফরমেশন এসছে যে অ্যাস্ট্রোলজির ফার্স্ট দেওয়া হবে প্ল্যানেটসগুলোর ইম্প্যাক্ট মানুষদের মধ্যে কি, মানে সূর্য কি ইম্প্যাক্ট দেয়, যতটুকু আমি। এবং আরেকটা পয়েন্ট তো ওখানে বোধহয় আপনি বলছিলেন আমাকে যে সায়েন্টিফিক্যালি বোঝানোর একটা ব্যাপার আছে। ওখানে লেখা আছে, আপনি রিলিজিয়াসলি নয়, হ্যাঁ, যে ওখানে যেন সায়েন্টিফিক্যালি প্ল্যানেটসগুলোর ইম্প্যাক্ট বোঝানো হয়। সূর্য কি ইম্প্যাক্ট দেয়, বা মুন আমাদের জীবনে কি ইম্প্যাক্ট দেয়। মুন যেমন ধরুন আপনি দেখবেন পূর্ণিমা অমাবস্যায় যারা বৃদ্ধ মানুষ তাদের গা হাত পায়ে ব্যথা হতে শুরু করে, এবং অদ্ভুতভাবে দেখবেন প্রত্যেক মানুষের অন্তত শতকরা 90% যাদের মুন খুব পাওয়ারফুল তাদের ঘটে না, শতকরা 90% চতুর্দশী, পূর্ণিমা বা অমাবস্যা এবং প্রতিপদ, এই 3টে দিনের মধ্যে, চতুর্দশী,
পূর্ণিমা অথবা অমাবস্যা, হুম হুম হুম। কারণ তারপরেই পূর্ণিমা একদম, অথবা একদম। অমাবস্যা আসবে, প্রথম আসবে, এবং বা প্রতিপদ আসবে। তারপরে প্রতিপদ আসবে। প্রতিপদ কৃষ্ণ আসতে পারে, প্রতিপদ শুক্ল আসতে পারে। এই 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন খুব মন খারাপ করে, হুম, মানুষ উল্টো পাল্টা অ্যাটিটিউড দেখিয়ে ফেলে। হুম, আপনি দেখবেন, আপনি নিজেরটাও দেখবেন, নয় চৌদ্দশী, নয় পূর্ণিমা, নয় প্রতিপদ, এই 90% লোকেদের হয়, 10% লোকেদের হয় না, কারণ তাদের মুন চার্টে খুব ভালো। হুম। 2nd হাউসে, 7th হাউসে, 9th হাউসে লগ্নে মুন থাকলে মুনকে ভালো বলে মানা হয়, আচ্ছা। যদি ভালো নক্ষত্র থাকে। তাদের এটা হতে নাও পারে।